যে নিজের ডিগ্রি ফেক সে আর অন্যদের কেন অ্যালিগেশন দিতে যাবে? নিজের ডিগ্রিটার আগে কোথা থেকে কি করে নিয়েছে সেটা বলো আগে, অন্যদের নিয়ে অত মাথা ঘামাতে হবে না। মতুয়াদের ঘর আমাদেরও ঘর নয়, কারুর ঘর নয়, ওটা মতুয়াদের ঘর। মতুয়ারা আলাদা করে রেখেছে, মতুয়ারা ওটাকে হেরিটেজ করবে আগামী দিনে। তাহলে ও ছিল কেন? মতুয়ারা তো ও তালা ভাঙলো কেন? ও ভিডিওতে ও কেন? তাহলে মতুয়ারা ভাঙতো। গত 1 মাস ধরে আমরা যেমন জানো আমরা সবাই বাইরে আছি, আমরা 3 বোন, আমরা না ঘরে ঢুকতে পারছি না কিছুই দেখতে পাচ্ছি না। আমার মার জিনিসপত্র সব ওর ভেতরে আছে, আমরা কিছু না, আমার ঠাকুমার নিজের ঠাকুমার দাদু ঠাকুমার বাড়িতেই আমরা ঢুকতে পারছি না, সেই জন্য এটা করা। কি চাইছে না? আমরা চাইছি কি সারা ভারতবর্ষের বিচারটা করুন, আমাদের কেন ঘরে ঢুকতে দিচ্ছে না, আমরা চাই জবাব চাই সবার কাছে। আমরা নিজেদের বাড়িতে কেন ঢুকতে পারছি না? আমার জন্ম থেকে আমরা এখানে আছি। আমরা পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছেন না? এই যে শান্তনু ঠাকুর সব পুরো ফ্যামিলি মিলে দরজা ভেঙে ঢুকে গেছে, সেই জন্য ঢুকতে পারছি না, তালা মেরে দিয়ে রেখে গেছে, নিজে পাওয়ার খাটাচ্ছে। পাওয়ার তো সারা জীবন থাকবে না। এখন কি করছেন? হুম, কি করবে? যত দূর হোক আমরা কোর্টে যাব, আমরা খুলেই ছাড়বো, আমরা অধিকার ছাড়বো না। ওদের যতটুকু অধিকার আছে, ছেলে মানুষ আমরাও মেয়ে মানুষ, আমরা অধিকারটা আমরা পেয়েই নেবো। আমরা চাই আমাদের অধিকারটা। কতদিন চলবে ব্যাপারটা? যতদিন বিচার হবে না ততদিন এটা চলবে। অন্তর্গত বলছে যে তোমার রিক্রুটমেন্ট গুলো বন্ধ করে সেই কারণে সেটাকে রাখার জন্য যে নিজের ডিগ্রি ফেক সে আর অন্যদের কেন অ্যালিগেশন দিতে যাবে? নিজের ডিগ্রিটার আগে কোথা থেকে কি করে নিয়েছে সেটা বলো আগে, অন্যদের নিয়ে অত মাথা ঘামাতে হবে না। শান্তনু ঠাকুর বলছেন মতুয়াদের সম্পত্তি মতুয়ারা তালা দিয়েছে। তাহলে ও ছিল কেন? মতুয়ারা তো ও তালা ভাঙলো কেন? ও ভিডিওতে ও কেন? তাহলে মতুয়ারা ভাঙতো। কোন মতুয়ারা ছিল? একটা মতুয়া ভক্ত ছিল না তো, সব তো বিজেপির দল। কি হয়েছে? আইনি সহযোগিতা নিয়েছেন তো? হ্যাঁ, আমরা কেস করেছি, সবাই কেস করেছে। আমরা ঠাকুর বাড়িতে যে শান্তনু ঠাকুর গত মাসের 7 তারিখে যে তালা ভেঙে খাম্বার হাতুড়ি দিয়ে এবং সাপল দিয়ে তালা ভেঙে ঠাকুর ঘরের ভিতরে, বড় মার ঘরে, আমার ঘরের ভিতরে যে তালা মেরে দিয়েছে, তার জন্য আজকে কপিল কৃষ্ণ ঠাকুরের মেয়েরা তারা আজকে ঘরে যেতে পারছে না। তারই পিতৃভিটে তার থেকে আজকে বঞ্চিত হওয়ার পরে তার জন্য আজকে তার মেয়েরা আজকে অন্বেষণে আমরণ অনশনে বসেছে। এবং যাতে সারা পৃথিবীর, ভারতবর্ষের, পশ্চিমবাংলার মানুষ যারা জানতে পারে তার বিচার তারা চাইছে। যে মেয়ে হয়ে জন্ম নিয়ে আজকে কি আমার এই পরিস্থিতি, যে আমার পিতৃভিটিতে আজকে তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, নিজের বাবার যে ঘর সেখানে তারা যেতে পারছে না, তার জন্য আজকে আমাদের অনশনে বসেছে তারা। এরকম চলবে যত সময় আমরা এর বিচার না পাবো, তত সময় আমাদের এই বিচার মানে ওখানে অন্বেষণ চলবে। দাবি হচ্ছে তার পিতৃভিটে কপিল কৃষ্ণ ঠাকুরের, আমার স্বামী মধুপর্ণা চন্দ্রলেখা মোনালিসার যে বাবা কপিল কৃষ্ণ ঠাকুরের, তার বাবার যে ভিটে মাটি, তাদের যে আজকে উচ্ছেদ করেছে, তার ঘরের ভিতরে তারা যেতে পারছে না, তার বিরুদ্ধে এই আমাদের অন্বেষণ, এই লড়াই চলছে। ওটা রিসেন্টলি ওই যে সেই রিক্রুট স্ক্যাম যেটা হচ্ছে, ওই ঠাকুর হরিগুরুচাঁদ কি বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টে মমতাওয়ালা ঠাকুরের নাম এসছে, সেটাকে ডাকবার জন্য এই সমস্ত নাটক, আর কিছু না। অনশনে বলতে হচ্ছে যে আমাদের ঘরে আমরা যেতে পারছি না। কার ঘর ওটা? ওটা মতুয়াদের ঘর, আমাদেরও ঘর নয়, কারুর ঘর নয়, ওটা মতুয়াদের ঘর। মতুয়ারা আলাদা করে রেখেছে, মতুয়ারা ওটাকে হেরিটেজ করবে আগামী দিনে। পৈতৃক সম্পত্তি কার পৈতৃক সম্পত্তি? বাবার মতুয়াদের সম্পত্তি এটা, কারুর পৈতৃক সম্পত্তি নয়।